প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে কুশলে আছো। আমি কালিমা সুলতানা, তোমাদের ম্যাথমেটিক্সের ক্লাস নিচ্ছি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে আমি দেলোয়ার হোসেন মিয়ার বই করাচ্ছি তোমাদের। আমি প্রথমে শুরু করছিলাম ত্রিকোণমিতির বীজ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার আমরা পড়ছি, অধ্যায় হচ্ছে 9। তোমাদের বীজ সম্পর্কে আমার মোটামুটি ধারণা দেওয়া হয়ে গেছে বীজটি সম্পর্কে। এখন আমরা এক্সারসাইজে চলে যাব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিছুটা আমি দেখিয়ে দিয়েছিলাম। আজকে আর 3-4টা নিয়ম দেখালে অতি সংক্ষিপ্ত আমরা শেষ করতে পারবো না। Exercise 9. Second semester. নম্বর অঙ্ক, sin minus 29 pi by 4 এর মান কত? sin minus 29 pi by 4 এর মান কত? তোমাদেরকে আমি বলেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা, তার ভিতরে cos এবং sec এদের যদি মাইনাস সামথিং, মাইনাস থিটা, মাইনাস সামথিং, কেমন আছে মাইনাস সামথিং এরকম থাকলে শুধুমাত্র cos এবং sec মাইনাস চিহ্নটা ভ্যানিশ করে ফেলে, আর বাকি চারটা কিন্তু ভ্যানিশ করতে পারে না। তাহলে এখানে আছে কি sin, সাইনটা অবশ্যই কি মাইনাস চিহ্নটা ভ্যানিশ করতে পারবে না। তখন আমরা লিখব মাইনাস sin 29 pi by 4। সাধারণত এই ধরনের অঙ্ক পেলে তোমরা কি করবে, এই 4 দিয়ে 29 কে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে তোমরা ভাগ করবে। আমরা 4 দিয়ে 29 কে ভাগ করি, 4 7 28 থাকে কত 1। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি মাইনাস sin 7 pi প্লাস পাই বাই 4। কিভাবে আমরা এটা লিখলাম? আমি 4 দিয়ে 29 কে আমরা ভাগ করি, কয়বার যায় 7। তাহলে লিখলাম আমি কি 7 পাই প্লাস পাই বাই 4। এখানে কত থাকে? পাই 1 থাকে, 1 থাকে, তাহলে 1টা সেজন্য আমি পাই বাই 4 লিখছি। এখন দেখো এইটাকে যদি আমরা আবার লসাগু করি যে 7 পাই প্লাস পাই বাই 4, এর নিচে কত আছে 1, আর এখানে লসাগু মোট 4, 4 7 28 পাই প্লাস পাই। 4 দিয়ে 4টা ভাগ করলে কত থাকে 1, তাহলে 1 দিয়ে পাইকে গুণ করলে পাই, যে 29 পাই বাই 4। তাহলে এই ধরনের অঙ্ক পেলে আমরা প্রথমে কি করব, নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে উপরে যে সংখ্যা থাকবে তাকে আমরা ভাগ করব। ভাগ করার পর এখানে দেখো এক অবশিষ্ট আছে, সেজন্য একটা পাই লিখছি আমরা এখানে। এখানে আমরা নিচে 4 লিখে দেব, পাই বাই 4 লিখব। আর এখানে ভাগ করলে কয়বার গিয়েছে 7 বার, সেজন্য এখানে আমরা 7 পাই লিখব। ধরো যদি এরকম হতো 36 বাই 39 পাই বাই 5 এরকম আছে, ধরো সাইন আছে এরকম আছে 39। এখন 5 দিয়ে 39 কে আমরা ভাগ করি, কতবার দেবে 5 7 35, তাহলে আমরা লিখব কি 7 পাই। আর কত ভাগে 35, 36 37 38 39 4, তখন আমরা লিখব যে 4 পাই বাই 5। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, প্রথমে নিচে যে সংখ্যা থাকবে তাকে উপরে যে সংখ্যা পাবো তাকে আমরা ভাগ করব, যে কয়বার যাবে সেটা লিখব। যদি আমরা বেশি নিই তাহলে এখানে মাইনাস লিখব, যদি আমরা কম পাই অবশিষ্ট যেটা থাকবে সেটাকে আমরা প্লাস আকারে লিখব। এখন এটা আমরা লিখতে পারি। এখন এটা কোন কোয়াড্রান্টে পড়ছে এটা আমরা দেখি, আর এটা সবসময় এখানে যেটা
বলেছিলাম π/2 বা 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে তবে থিটা কোণ পরিবর্তন হবে, কিন্তু শুধুমাত্র পায়ের সাথে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যাই থাকুক না কেন সেটা সবসময় জোড় হবে। কিভাবে সেটা জোড় হবে আমরা একটু দেখি। দেখো এখানে কত আছে 7 পাই, 7 পাই, 7 আছে। পাই মানে কত 180 ডিগ্রি। 80 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি গুণ 2, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 7 পাই গুণ 2 গুণ 90 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি 7 পাইকে আমরা কি লিখতে পারি 7 মানে 7 পাই মানে কত 180 ডিগ্রি। 80 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি গুণ 2, টাকে আমরা আগে লিখলাম 90 ডিগ্রি। এবার আমরা লিখি 7 ডিগ্রি কত 14 40 গুণ 90 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রির সাথে জোড় আছে না বেজোড় সংখ্যা আছে? অবশ্যই জোড় সংখ্যা। তাহলে শুধুমাত্র যদি পায়ের সাথে জোড় সংখ্যা বেজোড় সংখ্যা যাই থাকুক না কেন সেটা সবসময় কি হবে জোড় হবে। কেন? কেননা পাই মানে কত 90 ডিগ্রি গুণ 2, 90 ডিগ্রি গুণ 2। আচ্ছা তাহলে আমরা এখানে আছে কি এটা হচ্ছে সবসময় কি হবে সেটা, তাহলে -sin π/4। এখন 7 পাই অবশ্যই জোড়। কিভাবে জোড় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন কোন কোয়াড্রান্টে পড়ছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। কোন কোয়াড্রান্টে পড়ছে? এটা কত 180 90 ডিগ্রি, কিন্তু এই পুরোটা কত 180 ডিগ্রি মানে একটা পাই, একটা পাই। এক্ষেত্রে এইটুকু আবার দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, পাঁচটা পাই, ছয়টা, 7টা। এখানে দেখো 7টা কি ফুলফিল হয়ে গেল, 7টা কি ফুলফিল হয়ে গেল। হওয়ার পর কি আছে প্লাস সামথিং মানে থার্ড কোয়াড্রান্ট। 7টা পাই এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর যখন প্লাস থাকবে তখন আরেকটা কোয়াড্রান্টে চলে যাবে, যখন মাইনাস থাকবে তখন সেই আগের কোয়াড্রান্টেই থাকবে। যখন এখানে কি আছে প্লাস, তাহলে 7টা পাই এই পর্যন্ত আসছে সেকেন্ড কোয়াড্রান্ট পর্যন্ত, তাহলে প্লাস সামথিং মানে কি থার্ড কোয়াড্রান্ট। থার্ড কোয়াড্রান্টে সাইন কি পজিটিভ না নেগেটিভ? সাইন অবশ্যই নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে এখানে প্লাস হয়ে যাচ্ছে। sin π/4, পাই মানে কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি তোমরা যদি 4 দিয়ে ভাগ করো কত আসে 45 ডিগ্রি আসে। কত আসে 45 ডিগ্রি। 45 ডিগ্রি sin 45 ডিগ্রির মান কত 1/√2। ওকে, তাহলে আমরা এই নিয়মের অঙ্ক যাই আসুক না করে ঠিক এইভাবে আমরা করব। তারপর আছে 12 নম্বর অঙ্কটা আমরা দেখব। আছে cos A equal to √3/2 এবং A plus B equal to 90 ডিগ্রি হলে sin B এর মান নির্ণয় করো। সলিউশন কি আছে cos equal to √3/2, cos এর মান দেয়া আছে এবং a plus b equal to কত ডিগ্রি আছে 90 ডিগ্রি হলে sin b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেয়া আছে কি দেয়া আছে cos a equal to √3/2 এবং a plus b equal to 90 ডিগ্রি। এখন আমরা কি করব দেখো, এখন a plus b equal to 90
ডিগ্রি। আমাদের কি বের করতে বলছে? বি, sin b কোণের মান। তাহলে আমরা a b কত লিখছি? 90 ডিগ্রি। তাহলে আমরা বিটাকে বাম সাইডে রেখে দেব, এটাকে আমরা ডান সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা উভয় পক্ষে কি লিখব? sin আছে, উভয় পক্ষে আমরা sin নিব। তাহলে আমরা উভয় পক্ষে কি করলাম? sin নিলাম। আমাদের প্রথমে করে sin b এর মান কত, সেটা আমরা রিলেশনটা নিয়ে কাজ করছি। a b কত 90 ডিগ্রি। এখন যেহেতু sin b কোণ, bটাকে আমরা বাম সাইডে রেখে এটাকে আমরা ডান সাইডে নিয়ে গেলাম। এবার এখানে আছে কি sin b, তাহলে উভয় পক্ষে আমরা কি নিলাম? sin নিলাম। sin b 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা আছে না বেজোড় সংখ্যা? অবশ্যই বেজোড় সংখ্যা। কোনো কিছু না থাকলে মানে কি 1 আছে, 1টা অবশ্যই বেজোড় সংখ্যা। তাহলে 90 ডিগ্রির সাথে যদি বেজোড় সংখ্যা গুণ আকারে থাকে, sin পরিবর্তন হয়ে কি হবে? cos হবে। আর এটা সবসময় কি হবে? থিটা, cos a। এবার দেখো কোন কোয়াড্রান্টে আমাদের পড়ছে? 90 ডিগ্রি মাইনাস সামথিং। 90 ডিগ্রি এই কোয়াড্রান্ট মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রান্টে, আর 90 ডিগ্রি প্লাস সামথিং হলে সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসতো। আমি তোমাদেরকে বারবার বলছি যে 90 ডিগ্রি প্লাস সামথিং হলে কি তার পরবর্তী কোয়াড্রান্টে, কিন্তু 90 ডিগ্রি মাইনাস সামথিং হলে ওই কোয়াড্রান্টে থেকে যাবে। তাহলে সেটা চলে আসছে কি? সেটা কি ফার্স্ট কোয়াড্রান্টে 90 ডিগ্রি মাইনাস সামথিং ফার্স্ট কোয়াড্রান্টে। ফার্স্ট কোয়াড্রান্টে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সবগুলোর মানে কি পজিটিভ। তাহলে সাইন পরিবর্তন হয়ে গেল cos, আর এইটা সব সময় কি হবে? থিটা হবে। সব সময় তোমাদের এটা মনে রাখতে হবে, এইটাকে আমরা থিটা হিসেবে ইন্ডিকেট করব। তাহলে cos a, cos এর মান কত দিয়ে আছে? √3/2। sin b √3/2। এই যে আমাদের आंसर। ওকে, এরপর আমরা 16 নম্বর অঙ্কটা করব। ষোলো নম্বর অঙ্কটা আছে sin theta equal to 3/5 এবং 90 ডিগ্রি less than theta less than 180 ডিগ্রি হলে tan theta এর মান কত? এখন দেখো আমি সলিউশন করলাম। কি দিয়ে আছে? sin theta equal to 3/5 দিয়ে আছে, আমাদের tan theta এর মান বের করতে বলেছে। কিন্তু এখানে একটা সম্পর্ক দিয়ে আছে যে theta এর মান 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে এবং 180 ডিগ্রি থেকে অবশ্যই ছোট হবে। এই চিহ্নটা যার দিকে থাকবে সে হচ্ছে বড়। তাহলে এই 90 ডিগ্রি থেকে এই চিহ্নটার দিকে তাহলে theta এর মানটা বড় হবে 90 ডিগ্রি থেকে বেশি, আবার 100 ডিগ্রি থেকে এই চিহ্নটা দেয়া আছে, তাহলে theta এর মান 180 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। আচ্ছা, যেহেতু sin theta কি দেয়া আছে, আমাদের কি মানটা দেয়া আছে? দেয়া আছে sin theta equal to 3/5। আমাদের কার মান বের করতে হবে? tan theta। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন sin মানে কি? লম্ব বাই অতিভুজ। আমি তোমাদের প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। sin মানে কি? আমি আবার এটা লিখে দিচ্ছি তোমাদের। sin মানে লম্ব বাই অতিভুজ। sin মানে লম্ব বাই অতিভুজ। তাহলে প্রথম মানটা কত আছে? 3 হবে, তাহলে লম্বের এখানে। আর আছে কি অতিভুজ, নিচের মানটা কত আছে? 5, এখানে আমরা অতিভুজের এখানে। ক্লিয়ার?
অতিভুজ। তাহলে উপরের মানটা কোথায় যাবে? লম্বে যাবে, আর নিচের মানটা কোথায় যাবে? অতিভুজে যাবে। এখন আমাদের দেখো লম্ব আছে, অতিভুজ আছে, আমাদের কি নাই? ভূমি নাই। আমাদের কি নাই? ভূমি নাই। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমরা কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার। আমরা এটা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন এখানে লম্ব, এটা কি আমরা জানি? লম্ব, এটা কি? ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এখন দেখো লম্ব, লম্ব স্কয়ার, লম্ব কত আছে? 3, 3 স্কয়ার। ভূমি কত আছে? আমরা কিন্তু ভূমির মান জানি না, এটা ভূমি আমরা x ধরে নিলাম। ভূমি আমরা কি ধরে নিলাম? x ধরে নিলাম। তাহলে কি হবে? x স্কয়ার। আর অতিভুজ মানে কত দেয়া আছে? 5, তাহলে 5 স্কয়ার। তাহলে 3 স্কয়ার 25, x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9 মানে 16, x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, x ইকুয়াল টু 4। তাহলে x এর মান আমরা কত পেলাম? x এর মান তাহলে আমরা 4 পেলাম। x এর মান কত পেলাম? 4, মানে ভূমির মান পেলাম। এখন tan মানে কি? লম্ব বাই ভূমি। tan মানে কি? tan মানে লম্ব বাই ভূমি। tan মানে লম্ব বাই ভূমি। এখন আমরা লিখলাম tan থিটা। লম্ব বাই ভূমি, লম্ব কত আছে? 3, আর ভূমি কত আছে? 4, 3/4। এখন যেহেতু আমরা এখানে কি এখানে মান বের করার সময় আমরা সবসময় প্লাস মাইনাস দিব। তাহলে আমরা কি করলাম? যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাইন উপরের মানটা হবে লম্বের এখানে, আর নিচের মানটা হবে অতিভুজের এখানে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আমাদের এখন ভূমির মানটা বের করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সেভাবে আমরা ভূমির মানটা বের করেছি। তাহলে tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত দিয়েছে? 3, আর ভূমি কত পেলাম? 4, প্লাস মাইনাস 4। তাহলে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4। এটাই আমাদের आंसर। তোমরা যত অঙ্ক আছে এইভাবে সব এভাবে করবে, অনেক সোজাভাবে এটা বের হয়ে যাবে। আমরা এবার 23 নম্বর অঙ্কটা দেখব। আমরা এবার 23 নম্বর অঙ্কটা দেখি কি আছে। cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি এর মান কত? কিন্তু আমরা কি একটা সূত্র জানি, মনে আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। আমরা এই সূত্রটা জানি। এখন বলছে কি cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি এর মান কত? আমরা লিখব এখানে কি আছে? cos স্কয়ার 10 ডিগ্রি, 10 ডিগ্রিটা 90 ডিগ্রি থেকে অনেক ছোট, কিন্তু 80 ডিগ্রিটা 90 ডিগ্রি খুব কাছাকাছি না? এটাকে নিয়ে আমরা কাজ করব। এখন আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি বিয়োগ
10 ডিগ্রি। এটা কি আমরা পারি? 80 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি বিয়োগ 10 ডিগ্রি পারি আমরা? আচ্ছা, তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। এবার দেখো এইখানে যেটা থাকবে সেটা আমি তোমাদের বলছি সবসময় এটা কি হবে? থিটা। সবসময় এটা কি হবে? থিটা। তাহলে এই যে 90 ডিগ্রির সাথে কোন সংখ্যা কত সংখ্যা আছে গুণ আকারে বলতে পারবে তোমরা? 90 ডিগ্রির সাথে কোনো কিছু নেই মানে 1 আছে, কোনো কিছু নেই মানে 1 আছে। cos স্কয়ার 10 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রির সাথে 1 আছে, তাহলে বেজোড় সংখ্যা থাকলে কি হবে? cos পরিবর্তন হয়ে sin হবে, cos পরিবর্তন হয়ে sin হবে। তাহলে cos স্কয়ার, তাহলে এটা হবে কি sin স্কয়ার। আর কত ডিগ্রি? এখানে 10 ডিগ্রি আছে, এটা সবসময় কি হবে? থিটা। এটা সবসময় কি হবে? থিটা। দেখো কোন কোয়াড্রান্টে পড়েছে? 90 ডিগ্রি মাইনাস সামথিং, ফার্স্ট কোয়াড্রান্টে। ফার্স্ট কোয়াড্রান্টে সবগুলোই হচ্ছে কি পজিটিভ। sin cos tan sec cos cosec, sin cos tan cot sec cosec, এই ছয়টাই হচ্ছে পজিটিভ। তাহলে দেখো এখানে থিটা মানে একই জিনিস আছে, 10 ডিগ্রি 10 ডিগ্রি একই জিনিস হতে হবে, তখনই আমরা সূত্রে ফেলতে পারবো। তাহলে sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 10 ডিগ্রি এর মান আমরা কি লিখতে পারি? 1। এই মানটা সবসময় কি হতে হবে? একই হতে হবে, তা নাহলে কিন্তু আমরা সূত্রে ডাইরেক্ট ভাবে সূত্র বসাতে পারবো না। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 10 ডিগ্রি এর মান কত? 1। এখানে যদি sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি হতো তার মান হতো কত? 1। এটাই আমাদের आंसर। এবার আমরা 39 নম্বর অঙ্কটা করব। 39 নম্বর অঙ্কটা করলে আমাদের অতি সংক্ষিপ্ত অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে এই কটা নিয়ম ছাড়া অন্য কোনো নিয়ম নাই। আমি যে কটা নিয়ম করিয়েছি তোমরা সে কটা ফলো করলে এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত তোমরা ক্লিয়ার করতে পারবে। আর একটা অঙ্ক আমরা করব। 39 নম্বর অঙ্কটা এখানে আছে কি -120 ডিগ্রি কোণটি কোণ চৌকোণে মানে চতুর্ভাগে চৌকোণে এবং এর সাইন অনুপাতের মান কত হবে? তাহলে ওখানে কি বলছে? -120 ডিগ্রি কোণটি, এখানে কোণ চৌকোণে মানে চতুর্ভাগ। আমি যে তোমাদের ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট শিখিয়েছি না, চতুর্ভাগ শিখিয়েছি, সেটাই বলছে কোণ চৌকোণে। চৌ মানে 4, কোণ চৌকোণে এবং এর সাইন অনুপাতের মান কত? আচ্ছা, এখানে কত আছে? -120 ডিগ্রি। আমরা এটাকে কি করব? -90 ডিগ্রি -30 ডিগ্রি। -90 ডিগ্রি -30 ডিগ্রি। এখানে দেখো sin cos কোনো কিছু উল্লেখ নাই, তাহলে -90 ডিগ্রি -30 ডিগ্রি মানে 120 ডিগ্রি। এখন দেখো আমরা এই যে কোয়াড্রান্ট এঁকেছি, এখানে 90 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি, তারপরে হচ্ছে 270 ডিগ্রি, তারপরে হচ্ছে 360 ডিগ্রি। আমরা এভাবে ঘুরছি না? কিন্তু যখন আমরা এটাকে ফার্স্ট কোয়াড্রান্ট ধরবো তখন হচ্ছে কি নেগেটিভ দিক দিয়ে যাব। এই যে এদিক দিছে পজিটিভ, এদিকে যখন যাব তখন নেগেটিভ। তাহলে এটা হলো ফার্স্ট কোয়াড্রান্ট 90 ডিগ্রি, এটা হলো সেকেন্ড কোয়াড্রান্ট 180 ডিগ্রি, এটা হলো থার্ড কোয়াড্রান্ট 270 ডিগ্রি, এটা হলো ফোর্থ কোয়াড্রান্ট
60°। যখন আমরা এদিক দিয়ে যাব তখন হবে কি মাইনাস, যখন আমরা এদিক দিয়ে যাব তখন হবে প্লাস। যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এদিক দিয়ে যেতে হবে। তাহলে এখানে কত, প্রথম কোয়াড্র্যান্ট আছে কত, -90°, -30°। তাহলে এটা কোন কোয়াড্র্যান্টে চলে আসছে, এদিক দিয়ে সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটা কোন কোয়াড্র্যান্টে চলে আসছে, এটা কোন কোয়াড্র্যান্টে চলে আসছে, এই দিক দিয়ে বিচারে মাইনাস দিক দিয়ে বিচারে এখানে আসবে 90°, -30°, -90°, এটুকু হচ্ছে -90°। এই সাইডে আসছে যা হবে সব মাইনাস হবে। তাহলে এটা -90°, মাইনাস সামথিং, মানে এদিকে এই সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে আসছে। এইটুকু হচ্ছে কি পুরো 90°, -90°। এদিকে আসছে তাহলে কি এই কোয়াড্র্যান্টে চলে আসছে। কিন্তু আমরা যখন মাইনাস হিসেবে বিবেচনা করব তখন এদিকে যাব, কিন্তু হিসাব করব কোন কোয়াড্র্যান্টে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্র্যান্টে করছে। ওকে, আমরা মাইনাস প্লাস যাই থাকুক, প্লাস থেকে আমরা এই দিক দিয়ে বিবেচনা করব আর মাইনাস থেকে আমরা এই দিক দিয়ে বিবেচনা করে বের করব। কিন্তু আমরা যখন কোয়াড্র্যান্ট হিসাব করব তখন এই প্লাসের দিকে কোন কোয়াড্র্যান্টে এসে পড়ছে ওইভাবেই আমাদের লিখতে হবে। তাহলে কি বললাম, মাইনাস হিসেবে তাহলে আসলে আমরা এই দিক দিয়ে ক্যালকুলেট করব আর প্লাস থেকে এই দিক দিয়ে ক্যালকুলেট করব। কিন্তু আমরা যখন লিখব তখন কি প্লাস দিক থেকে কোথায় কোন কোয়াড্র্যান্টে এসে পড়ছে ওইটাই লিখব। ওকে, তাহলে 90° মাইনাস, তাহলে এই কোয়াড্র্যান্টে মাইনাস সামথিং মানে এই কোয়াড্র্যান্টে চলে আসছে। এদিক দিয়ে বিবেচনা করলে কোন কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্টে। তাহলে আমরা লিখব যে তৃতীয় চতুর্ভাগে পড়বে, তৃতীয় চতুর্ভাগে বা চৌকোনে, তৃতীয় চৌকোনে তৃতীয় চৌকোনে পড়বে। এই একটা আমাদের অ্যানসার হলো যে কোন চৌকোনে এবং এর সাইন অনুপাতের মান কত, এটাকে আমরা সাইনে নিয়ে আসবো এবং সাইন -120°। তোমাদেরকে আমি বলেছিলাম কি সাইন মাইনাস চিহ্নকে বেরিশ করতে পারে না, সেটা মাইনাস চিহ্নটা সামনে চলে আসবে 120°। তাহলে মাইনাস সাইন, একে আমি 90° দিয়ে ভাগ করলে একবার যায় আর প্লাস কত 30°, প্লাস 30°। কোন 90° কি কোন সংখ্যা না, মানে এক আছে, এক অবশ্যই বেজোড়। তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে cos হবে, মাইনাস cos, এখানে কত আছে 30°। এখন দেখো কোন কোয়াড্র্যান্টে পড়ছে, 90° প্লাস সামথিং, 90° এখানে প্লাস সামথিং করে সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ না নেগেটিভ, সাইন অবশ্যই পজিটিভ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, cos 30° এর মান কত, √3/2। তাহলে এর মান হচ্ছে -√3/2। এটা কি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম? যখন মাইনাস থাকবে তখন আমরা ক্যালকুলেশন করব কোন দিক থেকে, এই দিক থেকে, আর প্লাস থাকলে এই দিক থেকে। কিন্তু ক্যালকুলেশন করার পর যখন বলবো কোন চৌকোনে তখন আমরা হিসাব করব এই দিক থেকে, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট। তাহলে এটা তৃতীয় চৌকোনে পড়বে। আর এই যে এখানে যদি সাইন দিই তাহলে সাইন মাইনাস সামথিং, সাইন কি করবে মাইনাস চিহ্নটা বেনিশ করতে পারবে না, কিন্তু সামনে চলে আসবে সাইন 120°, 90° দিয়ে ভাগ করব তাহলে একবার যায় 90° প্লাস 30° মানে 120°। আর এই 30° কে সবসময় আমরা এখানে 90° পর প্লাস মাইনাস যাই থাকুক না ওইটাই সবসময় কি থিটা, ওইটাই সবসময় কি থিটা। তাহলে 90° অবশ্যই বেজোড়, যেহেতু কোনো সংখ্যা নেই মানে এক আছে তাহলে ওইটা অবশ্যই বেজোড়। তাহলে সাইন পরিবর্তন হয়ে যাবে cos থিটা মানে 30°। আর তোমাদেরকে আমি সবসময় বলেছি পরিবর্তন হবে এস এখানে যেটা থাকবে তার পরিপ্রেক্ষিতে, কোন কোয়াড্র্যান্টে পড়বে তার পরিপ্রেক্ষিতে, চেঞ্জ হলো তার পরিপ্রেক্ষিতে। তাহলে 90° প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্র্যান্টে, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন কত পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, cos 30° মান কত √3/2। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ক্লাসটা ভালো করে ফলো করো আমার মনে হয় না তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে কোনো সমস্যা থাকবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নে যে কটা নিয়ম ছিল আমি নিয়মগুলো তোমাদের সব দেখিয়ে দিয়েছি। এর পরের দিন আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। তাহলে শিক্ষার্থীরা যে ক্লাসটা করলাম তোমরা ভালো করে খেয়াল করো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে আজকের মতো আমি আসি।
ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।